আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ছেলের রুমে ঢুকতেই দেখি এই অবস্থা। ছেলের পড়ার টেবিল দেখে তো এত পরিমাণের কলমের দাগ দিছে টেবিলটার মধ্যে। পুরাটা টেবিল একবারে নোংরা করে ফেলছে। তো ভাবলাম যে এখন ওর রুমটা পুরো পরিষ্কার করি। তাই আগে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। বিছানাটা পরিষ্কার করি, ফ্যানটা মুছছি। ফ্যানটাও বেশি ময়লা হয়ে গেছিলো। তো যেহেতু শীতের দিন, ছোট দিন, এর জন্য রাত্রেই রুমটা পরিষ্কার করলাম। আর মেয়ে বলতেছে, আম্মু আমি তোমাকে হেল্প করতে চাই। তা আমি ওকে বললাম যে তুমি আগে বড় হও। ও বলছে না, বড় হব না, আমি এখনই করব। তো ও কিন্তু আমার সাথে হেল্প করতেছে কাজে। তো বলতেছে যে আমি বইগুলো নামাই দেই আর তুমি টেবিলটা পরিষ্কার করে নিও। তো এই মেয়ের কাজের নমুনা। সে নাকি আমাকে হেল্প করতেছে। এই তার কাজ। বলছে আম্মু দাও আমি কাজ করে দিই। আমি বলছি ঠিক আছে। তো এটা কি কাজ করে দিল না কাজ বাড়াইলো, আল্লাহ ভালো জানে। তো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আমার মেয়ে আমাকে কাজ করে দিয়েছে নাকি কাজ বাড়াইছে। বলো কোনটা করছো? কাজ বাড়াইছো না কমাইছো? কমাই দিছো? আচ্ছা, ভেরি গুড। তো টেবিলটা আমি সাবান আর সোবা দিয়ে ডলা দিলে টেবিলটা অনেকটা পরিষ্কার হয়ে যায়, যেহেতু অনেক বেশি কলমের দাগ। তো কিছু কিছু উঠছে আর কিছু কিছু উঠে নেই। তো আমার ওটা দিয়ে ধুয়ে তারপরে আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিছি। তো অনেকটাই মোটামুটি পরিষ্কার হয়েছে। তো ওই কোনার কলমের দাগগুলো আর উঠলো না। তো ওকে আমি বারবার বলি যে তুমি পড়তে বসো, ঠিক আছে, কিন্তু এভাবে দাগায় না, এটা খারাপ দেখা যায়। তো কে শুনে কার কথা, সে তার মতো তার কাজ করে। তো টেবিলটা ক্লিন হয়ে গেছে। এখন ঘরটা ঝাড় দিতেছি। আর মেয়ের সাথে মেয়ে বলতেছে আমি কিন্তু আজকে অনেক কাজ করছি। আমাকে হ্যাঁ, মাকে হেল্প করছো, অনেক কাজই তো করছো, তো তোমাকে ধন্যবাদ। তো আসলেই মেয়েরা মায়ের একটা চোখের শান্তি। মানে মেয়ে না হলে বুঝাই যেত না যে মেয়েরা এত ঢং জানে। তো এখন কিন্তু রুমটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আমাদের জন্য তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তাই না? আচ্ছা, প্রতিদিন হেল্প করবা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।